ডিম আমার বরাবরের ভীষণ প্রিয়, কিন্তু ওই একঘেয়ে রকমের ডিমের কারিটা খেতে ইচ্ছা করছিল না। তাই ভাবলাম কি বানাবো, ভাবতে ভাবতেই মনে হলো আজকে বানানো যাক ডিমের আফগানি কোরমা। যে কোনো ধরনের রুটি পরোটা হোক, অথবা ভাত বা পোলাও অথবা ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সাথেই ডিমের এই আফগানি কোরমা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিমের আফগানি কোরমা বানানোর জন্য প্রথমে কড়াই গরম করে তার মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে 6টা ডিম নিয়ে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ডিমের গায়ে একটু করে চিড়ে রেখেছি, যাতে সমস্ত নুন মশলা ডিমের মধ্যে ভালো মতো ঢুকতে পারে। তো ডিমগুলো তেলের উপরে দিয়ে দেওয়ার পর এর মধ্যে 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর ডিমগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে। তো ডিমগুলো ভাজতে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এবার এগুলোকে আমি কড়াই থেকে একটা অন্য পাত্রে তুলে রাখছি। এরপর কড়াইতে যে বাকি তেল মশলাটুকু রয়েছে এর মধ্যেই দিয়ে দিলাম 5টা বড় কোয়া রসুন, 1/2 ইঞ্চ মতো আদা, ছোট ছোট টুকরো করে আদাটা কেটে নিয়েছি। তার সাথে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। কড়াইতে যেটুকু তেল আছে এটাতেই কিন্তু এই সমস্ত উপকরণগুলো একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 5টা গোটা কাজু বাদাম। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে মিনিট 5 এটাকে রান্না হতে দেব। 5 মিনিট রান্না করলেই কিন্তু এই সমস্ত উপকরণগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তারপর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং গোলমরিচ দিয়ে দিতে হবে। যে যেমন ঝাল পছন্দ করেন এগুলো কিন্তু অবশ্যই সেই হিসেবেই বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আবারও সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে এই সমস্ত উপকরণ সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব। সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর এবার এই মশলাটাকে আমাদের একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিতে হবে বেটে নেওয়ার জন্য। গরম অবস্থায় মশলাটাকে মিক্সিতে পেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো মিক্সার জারের মধ্যে এই সমস্ত উপকরণগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা পরিমাণে টক দই। মোটামুটি 100 গ্রাম মতো টক দই দিচ্ছি এর মধ্যে। আমি ঘরে পাতা টক দই দিচ্ছি, আপনারা চাইলে কেনা টক দইও ব্যবহার করতে পারেন। আর সাথেই এর মধ্যে দিয়ে দেব ডাঁটি সহ ধনেপাতা। ধনেপাতার ডাঁটিটার মধ্যেই কিন্তু ফ্লেভারটা থাকে, তো সেই কারণে ডাঁটিটা অবশ্যই দিতে হবে। অল্প একটু ধনেপাতা দিলাম, 1 মুঠো মতো। তো এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে মিহি করে বেটে নিতে হবে। দেখুন মশলার পেস্টটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এটাই কিন্তু এই রান্নার একমাত্র মশলা, এছাড়া অন্য তেমন কোনো মশলা লাগবে না। তো এবার চলে যাচ্ছি বাকি রান্নাটা করার জন্য। ওই একই কড়াইতে আমি আরও 1 থেকে 1.5 টেবিল চামচ মতো তেল অ্যাড করলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর থেতো করে নেওয়া অর্ধেকটা বড় এলাচ এবং 1 টুকরো দারচিনি। সাথে কয়েকটা গোটা গোলমরিচও দিয়ে দিলাম, তবে এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তো এই সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। তারপর গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। যেহেতু এটাই এই রান্নার একমাত্র মশলা, তো এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। যদিও এই মশলার মধ্যে থাকা সমস্ত উপকরণ আগে থেকে ভালো করে ভাজা রয়েছে, তাও মশলার পেস্টটাকে আরও ভালো করে ভেজে রান্না করতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে সেই সময় পর্যন্ত মশলাটাকে ভেজে নেব। তো মশলাটা ভাজতে ভাজতে এর মধ্যে মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্ট না হয়। তারপর আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। প্রায় 5-6 মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলাটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম এর সাথেই। আমি জ্যাগারি পাউডার দিয়েছি, আপনারা একটু চিনিও অ্যাড করতে পারেন। আবার কেউ চাইলে মিষ্টিটা নাও দিতে পারেন। তবে যেহেতু টক দইটা অনেকটা পরিমাণে ব্যবহার করা রয়েছে, সামান্য একটু মিষ্টি দিলে কিন্তু টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স হয়ে যাবে। তো আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর 2-3 মিনিট কষিয়ে নিলেই কিন্তু মশলাটা রেডি হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা অবশ্যই যে যেমন রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন।
মানে ভাত বা ফ্রাইড রাইস, পোলাও এগুলোর জন্য বানালে গ্রেভির পরিমাণটা একটু বেশি লাগবে, আর রুটি পরোটার জন্য বানালে একটু মাখা মাখা হলে কিন্তু ভালো লাগবে খেতে। তো আমি যেহেতু ভাতের সাথে সার্ভ করব, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আবার খুব বেশি পাতলা করব না, একটু মানে ঘন একটা গ্রেভি থাকবে সেই রকম পরিমাণে জল দিয়েছি। বানাচ্ছি কোরমা আর তাতে যদি টেলটেলে ঝোল রাখি তাহলে তো ব্যাপারটা ভালো লাগবে না, তো সেই কারণে সেই রকম বুঝেই কিন্তু গ্রেভিটা রাখতে হবে। যাই হোক, এখানে দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। তো আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলো গ্রেভিতে দিয়ে দেব। আপনারা ডিমগুলো ভাজার সময় কিন্তু হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো নাও দিতে পারেন, তাতে ডিমগুলো একদম সাদা সাদা থাকবে, তবে আমার সেটা দেখতে খুব একটা ভালো লাগে না। তাই আমি ডিমগুলো ভাজার সময় একটু হলুদ, লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, যাতে ডিমগুলো একটু কালারফুল হয়। আপনারা ডিমগুলোকে শুধুমাত্র একটু নুন মাখিয়ে ভেজে নিতে পারেন। তো এবার কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 3-4 মিনিট মতো রান্না হতে দেব। আর এই সময় ওই একই মিক্সার জারে, মানে যাতে মশলা করেছিলাম সেই মিক্সার জারের মধ্যে 2 টেবিল চামচ মতো দুধের সর নিয়েছি। আপনারা এর পরিবর্তে কিন্তু ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। দুধের সরটা সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়ে এবারে গ্রেভির মধ্যে দিয়ে দেব। এদিকে গ্রেভিতে ডিমগুলো 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার ওই যে দুধের সরটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবশেষে 1/2 টিস্পুন মতো কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম। চাইলে কাসুরি মেথিটা আপনারা স্কিপও করতে পারেন। তো আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমাদের ডিমের আফগানি কোরমা এখানে একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তারপর সার্ভ করে দিচ্ছি এটা। তাহলে আপনাদের আজকের এই ডিমের আফগানি কোরমার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।